ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি গঠনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিমধ্যে 4.5 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সড়কে অবস্থান করছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এতে করে ময়মনসিংহ টাঙ্গাইল, ময়মনসিংহ জামালপুর, ঢাকা ময়মনসিংহ এবং শহরের সাথে যে যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং যান চলাচল কিন্তু প্রতিটি এখানে যে সড়কগুলো রয়েছে 4টে সড়ক কিন্তু বন্ধ হয়ে গেছে। 4 ঘন্টাতেও দীর্ঘ যানজটে 5 থেকে 6 কিলোমিটার আরও বেশি কোনো কোনো সড়কে কিন্তু এই যানবাহন আটকে থাকায় কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা 1.5 মাস ধরে এই দাবিতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল এবং স্বতন্ত্র ইনস্টিটিউট বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি যে গঠন, সেই গঠনের দাবিতে তারা 1.5 মাস যাবৎ আন্দোলন করছে। কিন্তু তাদের দাবির প্রেক্ষিতে কোনো ধরনের কোনো প্রশাসনিকভাবে কোনো কর্ণপাত কেউ করছে না, যার ফলে আজকে বাধ্য হয়ে তারা এই সড়ক অবরোধ করেছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের আশ্বাসে আসলে তারা আর সড়ক থেকে উঠবেন না। শুধুমাত্র আলোচনার যে বিষয়, যে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার জন্য নির্ধারিত তারিখ যদি তাদেরকে বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা এই সড়ক ছাড়বেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে সেনাবাহিনীর সবাই কিন্তু এখানে এসেছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং সড়ক ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে বলেছেন। কিন্তু আসলে তারা সকাল 10টা থেকে যে অবস্থান কর্মসূচি এবং সড়ক ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন, সেই কর্মসূচি থেকে কিন্তু এখনো পর্যন্ত সরছেন না। তারা যে বিষয়টি বলছেন যে তারা নানা যে গত 1.5 মাস ধরে আন্দোলন চলছে, সেই আন্দোলন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আজকে তারা শিক্ষা উপদেষ্টার কাছ থেকে আলোচনার তারিখ পাওয়া ছাড়া তারা আন্দোলন সড়ক ছাড়বেন না বলে তারা ঘোষণা দিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহের রহমতপুর বাইপাস থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে।